বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। পবিত্র শুক্রবারের দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকটি হাদিস নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসগুলি সাদাকা সম্পর্কিত, অর্থাৎ দান সাদাকা করা, মানুষকে সাহায্য করা, এই সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। যদি আমরা এগুলো মনোযোগ দিয়ে শুনি এবং আমল করি, ইনশাআল্লাহ আমরা উপকৃত হব। প্রথম হাদিসটিতে বলা হয়েছে, জুবাইর ইবনে মুতইম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, হুনায়নের যুদ্ধের সময় ফেরার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কিছু বেদুইন ছিল। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু চাইতে লাগলো। এমনকি তারা তাকে একটি গাছের নিকট নিয়ে গেল এবং তার চাদর ছিনিয়ে নিল। তখন তিনি দাঁড়িয়ে বললেন, আমার চাদর দিয়ে দাও। যদি আমার কাছে বাবলা কাটার পরিমাণ উট থাকতো, তাও আমি তোমাদের মাঝে বন্টন করে দিতাম। অতঃপর তোমরা আমাকে কৃপণ, মিথ্যুক এবং ভীরু পেতে না। হাদিসটি এসেছে বুখারী শরীফে। অপর একটি হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাদাকার কারণে কখনো সম্পদ কম হয় না, আর কেউ ক্ষমা করলে আল্লাহ তাআলা তার সম্মান বাড়িয়ে দেন। যে ব্যক্তি আল্লাহর জন্য বিনয় এবং নম্রতা দেখায়, আল্লাহ তাআলা তার মর্যাদা উন্নত করে দেন। হাদিসটি এসেছে মুসলিম শরীফে। উমর ইবনে সাদ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনটি বিষয় সম্পর্কে আমি শপথ করে বলছি। এই তিনটি বিষয় কি? 1 নম্বর, সাদাকার কারণে বান্দার মাল কম হয় না। যদি কোনো বান্দার উপরে অত্যাচার হয় আর সে তার উপরে ধৈর্য ধারণ করে, তাহলে আল্লাহ তাআলা তার সম্মান বৃদ্ধি করে দেন। যে বান্দা ভিক্ষার দ্বার খোলে, তার জন্য আল্লাহ তাআলা অভাবের দ্বার খুলে দেন। আর তোমাদের মধ্যে একটি হাদিস বলছি, তা মনে রাখবে। তা হলো পৃথিবীর 4 ব্যক্তির জন্য। এখানে 4 ব্যক্তির কথা উল্লেখ করা হয়েছে। 1 নম্বর, সেই ব্যক্তি যাকে আল্লাহ তাআলা সম্পদ এবং জ্ঞান উভয় দান করেছেন এবং সে তাতে আল্লাহর ভয় করে, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে, আল্লাহর হককে জানে। এই ধরনের ব্যক্তি হলো সর্বোত্তম ব্যক্তি। যে ব্যক্তিকে তা আল্লাহ তাআলা ইলম দান করেছেন, জ্ঞান দান করেছেন, কিন্তু মাল দেননি, সম্পদ দেননি, কিন্তু সে অন্তরে এই আশা পোষণ করে, যদি আমার কাছে সম্পদ থাকতো তাহলে আমি ওই প্রথম ব্যক্তির মতো আমল করতাম। সেই ব্যক্তি তার নিয়তের কারণে সে নেকির ভাগিদার হবে এবং প্রথম ব্যক্তির মতো সমান নেকি সে পাবে। আর 3 নম্বর হচ্ছে, যে ব্যক্তিকে আল্লাহ তাআলা সম্পদ দান করেছেন কিন্তু জ্ঞান দান করেননি, এবং সে সম্পদ সে জ্ঞানহীনভাবে যথেচ্ছভাবে সে সম্পদ নষ্ট করে, আল্লাহর ভয় করে না, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে না, এবং আল্লাহর হক কী তাও সে জানে না। এই লোক হলো সর্বনিকৃষ্ট ব্যক্তি। আর চতুর্থ ব্যক্তি হলো সেই ব্যক্তি যাকে আল্লাহ তাআলা জ্ঞানও দেননি, সম্পদও দেননি, কিন্তু সে মনে করে যদি আমার কাছে সম্পদ থাকতো তাহলে আমিও ওই তৃতীয় ব্যক্তির মতো সম্পদ নষ্ট করতাম। এবং এই ব্যক্তি শুধুমাত্র তার নিয়তের কারণে ওই তৃতীয় ব্যক্তির মতো, নিকৃষ্ট ব্যক্তির মতো পাপের ভাগিদার হবে এবং তার মতো সমান পাপের অংশ সে পাবে। হাদিসটি এসেছে তিরমিজি শরীফে। হাদিসটি হাসান এবং সহিহ। অপর একটি হাদিসে আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সম্পদকে ধরে রেখো না, অন্যথায় আল্লাহ তাআলা তোমার থেকে নিয়ামত ধরে রাখবেন। তাহলে আমরা আজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকটি হাদিস আলোচনা করলাম। প্রথম হাদিসটিতে দেখা যায় যে কিছু বেদুইনটা আসলে একটু তারা বর্বর, অশিক্ষিত ছিল
এবং তারা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চাইতে চাইতে তার গায়ের চাদর পর্যন্ত ছিনিয়ে নিয়েছিল। দেখেন যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধৈর্য কতটা ছিল। তার গায়ের চাদর ছিনিয়ে নিলেও তিনি কিন্তু শান্ত ছিলেন। তিনি কি বললেন, আমার কাছে যদি বাবলা কাটার পরিমাণ উট থাকতো তাহলে আমি তোমাদের কাছে দিয়ে দিতাম, মানে আমার কাছে যদি কোনো সম্পদ থাকতো আমি তোমাদের দিয়ে দিতাম, এবং তোমরা আমাকে কৃপণ, মিথ্যুক এবং ভীরু পেতে না। অর্থাৎ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু কৃপণতা পছন্দ করেননি এবং মানুষকে দেয়ার ব্যাপারে উৎসাহিত করেছেন। অপর একটি হাদিসে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সাদাকার কারণে কিন্তু সম্পদ কম হয় না। আমরা কিন্তু মনে করি যে আমরা যখন দিচ্ছি মানুষকে তখন কিন্তু আমার সম্পদ কমে যাচ্ছে, কিন্তু আসলে কিন্তু তা নয়। আমরা যখন আল্লাহর ওয়াস্তে দিচ্ছি, আল্লাহর রাস্তায় দিচ্ছি, তখন কিন্তু আমাদের এই সম্পদ কমছে না, বরং এই সম্পদ আমাদের জমা হচ্ছে পরকালের জন্য। কারণ এই সম্পদ আমরা দিচ্ছি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। এবং তিনি আরও বলছেন যে আমরা যখন কাউকে ক্ষমা করি তখন আল্লাহ তাআলা আমাদের সম্মান বৃদ্ধি করে দেন। অতএব এই ক্ষমার যে টেন্ডেন্সি, ক্ষমার যে চরিত্র, ক্ষমার যে ট্র্যাডিশনটা আমাদেরকে চালু করতে হবে, এর মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের সম্মান বৃদ্ধি করে দেবেন। তাহলে আল্লাহ তাআলা আমাদের জন্য কত বড় নিয়ামত রেখেছেন এই ক্ষমার ভিতরে। আর যে ব্যক্তি আল্লাহর জন্য বিনয় এবং নম্রতা দেখায়, আল্লাহ তাআলা তার মর্যাদা উন্নত করে দেন। তাহলে আমাদের ভিতরে যে সমস্ত মানুষ বিনয় এবং নম্র, তাদেরকে অনেক সময় মনে করা হয় যে তারা বোকাশোকা, বা তাদের ভিতরে আসলে এই মানুষটা এই সমাজের জন্য ফিট না, কারণ সে অতি বিনয় বা অতি নম্র। কিন্তু সেই বিনয় এবং নম্রতাটা যদি হয় আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, তাহলে আল্লাহ তাআলা সেই ব্যক্তির সম্মান বৃদ্ধি করে দেন। এবং আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল তিনটি বিষয় সম্পর্কে শপথ করে বলছেন যে সাদাকার কারণে কারোর মাল কম হয় না। যদি কোনো বান্দার উপর অত্যাচার হয় এবং সে ধৈর্য ধারণ করে, তাহলে আল্লাহ তাআলা তার সম্মান বৃদ্ধি করে দেন। এবং যেই বান্দা ভিক্ষার দ্বার খুলে, আল্লাহ তাআলা তার জন্য অভাবের দ্বার খুলে দেন। অর্থাৎ যে ভিক্ষা করতে থাকবে সে কিন্তু এই অভাব থেকে বের হতে পারবে না, অভাবের রাস্তা সবসময় তার জন্য খোলা থাকবে। আর যেই ব্যক্তি আত্মনির্ভরশীল হতে চাইবে, আল্লাহ তাআলা তাকে আত্মনির্ভরশীলতা দান করবেন ইনশাআল্লাহ। এবং এই যে চার ব্যক্তির উদাহরণ, প্রথম ব্যক্তি যাকে আল্লাহ তাআলা সম্পদ এবং জ্ঞান উভয় দান করেছেন, এবং এই সম্পদ দ্বারা সে আল্লাহকে ভয় করে, আত্মীয় স্বজনের সম্পর্ক রক্ষা করে, সে হচ্ছে সর্বোৎকৃষ্ট ব্যক্তি। আর দ্বিতীয় ব্যক্তি যাকে আল্লাহ তাআলা সম্পদ দেননি কিন্তু জ্ঞান দিয়েছেন, এবং সে চিন্তা করে যদি আমার সম্পদ থাকতো তাহলে আমি আল্লাহর রাস্তায় খরচ করতাম। তাহলে এই নিয়তের কারণে সেই প্রথম ব্যক্তির মতো সে নেকির ভাগীদার হবে। আর তৃতীয় ব্যক্তি যাকে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছেন কিন্তু জ্ঞান দেননি, এবং সে জ্ঞানহীনভাবে সে সম্পদ অপচয় করে, নষ্ট করে, খারাপ কাজে ব্যয় করে, সেই ব্যক্তি হচ্ছে সর্বনিকৃষ্ট ব্যক্তি। আর চতুর্থ ব্যক্তি, তার কিন্তু কিছুই নেই, সে নিঃস্ব, তার নেই সম্পদ, তার নেই জ্ঞান, এবং সে চিন্তা করে আমার যদি সম্পদ থাকতো তাহলে আমি তৃতীয় ব্যক্তির মতো সম্পদ নষ্ট করতাম, এবং তার এই খারাপ নিয়তের জন্য সেই তৃতীয় ব্যক্তির মতো সে গুনার ভাগীদার হবে। দেখেন এই হাদিসটি কত গুরুত্বপূর্ণ। এবং চতুর্থ হাদিসে বলা হচ্ছে, আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সম্পদকে ধরে রেখো না, অন্যথায় আল্লাহ তাআলা তোমার নিয়ামত ধরে রাখবেন। আমাদের ভিতরে যারা আমার সম্পদকে ধরে রাখতে চায়, মনে রাখতে হবে সম্পদ ধরে রাখলে আল্লাহ তাআলা কিন্তু আমাদের নিয়ামতও ধরে রাখবেন। অতএব সম্পদকে যে জায়গায় যেভাবে সুন্দরভাবে আল্লাহর রাস্তায় ব্যয় করা উচিত, সেইভাবে আমাদের সুন্দরভাবে ব্যয় করা উচিত। সম্পদকে ধরে রেখে আমরা কখনো লাভবান হতে পারবো না। তো এই বলে আজকে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।